আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আমি মোহাম্মদ জাকারিয়া, চিকিৎসক, মোটিভেশনাল স্পিকার। আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে আসলাম। বন্ধুরা, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে আসি। আজকেও স্বাস্থ্য বিষয়ে আলোচনা। তো বন্ধুরা, আজকে আলোচনার বিষয় যে আপনার মুখে দুর্গন্ধ কিভাবে দূর করবেন, মূলত ভিডিও। তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো। প্রথমে একটি লাইক দিব, সাবস্ক্রাইব করব, নোটিফিকেশন অন করব, পেজে ফলো দিব। তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা মনোযোগ দিয়ে শুনুন কেন এই দুর্গন্ধ আর কিভাবে এই দুর্গন্ধ দূর করবেন। অনেকের মুখে দুর্গন্ধ হয় এবং দুর্গন্ধ নিয়ে নিজের জন্য যেমন বিরক্তিকর, তেমনি আশেপাশের মানুষের জন্য বিরক্তিকর। তাই মুখে দুর্গন্ধ অবশ্যই দূর করতে হবে। আসুন জেনে নিই মুখের দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়। দিনে অন্তত 2বার ব্রাশ করতে হবে, কারণ খাবারের পর আপনার দাঁতের ফাঁকে যে খাবার আটকে থাকে, খাবারের জন্মানো জীবাণুগুলো কিন্তু পরে দুর্গন্ধ সৃষ্টি করে। জিহ্বা পরিষ্কার করতে হবে এবং দাঁত মাজলেই যে মুখের দুর্গন্ধ জীবাণু চলে যাবে এমনটা নয়। প্রতিবার দাঁত মাজার সময়টা জিহ্বাটাও পরিষ্কার করুন। ধূমপান ছাড়ুন। আপনি কি জানেন ধূমপানের কারণে মুখে মারাত্মক দুর্গন্ধ হতে পারে? এতে আপনার মুখের ভেজা শুকিয়ে যায়, তারপর এবং মুখের মধ্যে জন্মানো জীবাণুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে এবং ক্ষত সারান এবং মুখের ঘা এবং ক্ষতের কারণে মুখে দুর্গন্ধ হয়। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক থাকলে এই আলসার দ্রুত সারে। ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও আপনার আরও অন্য কারণেও মুখে দুর্গন্ধ হতে পারে, তাই অনেকের এই পদ্ধতি অবলম্বন ফল না পেলেও চিকিৎসকের আপনার পরামর্শ নেন। স্বাস্থ্য কমপ্লেক্সে যান। আর পরবর্তী কি রিলেটিভ ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আর বন্ধুরা, আমার এই 100 বছরের প্রতিষ্ঠানে আপনার যে কোনো গোপন সমস্যা আপনারা যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।